হ্যালো বন্ধুরা, সুস্বাগতম সবাইকে। যারা থ্রিলার অ্যাকশন অ্যাডভেঞ্চার টাইপের মুভি পছন্দ করেন তাদের সাথে আজকে সময়টা ভালোই কাটবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত পরিচালক মেল গিবসন পরিচালিত বিখ্যাত মুভি অ্যাপোক্যালিপ্টো। এই মুভিটির IMDb রেটিং 7.8। আমেরিকান এপিক হিস্টোরিক্যাল অ্যাকশন অ্যাডভেঞ্চার এই মুভিটি দেখতে বসলে আপনি নিশ্চিত ফিরে যাবেন 200 বছর খ্রিস্টপূর্বে সেই মায়ান সভ্যতায়। তো বন্ধুরা, আসুন দেরি না করে ঘুরে আসি মায়ান সভ্যতার সেই অ্যাডভেঞ্চার থেকে। তো মুভির শুরুতে দেখা যায় একটি আদিবাসী দল জঙ্গলের মধ্যে পশু শিকার করছে এবং অনেকক্ষণ চেষ্টার পর তারা একটি পশুকে তাদেরই পেতে রাখা ফাঁদে আটকে ফেলতে সক্ষম হয়। ইনি হচ্ছেন ফ্লিন্ট স্কাই, এই দলের সর্দার, আর তার ছেলের নাম হচ্ছে জাগুয়ার পাও। জাগুয়ার পাও এই মুভির হিরো। তো তারা যখন মেরে ফেলা পশুটার মাংস নিজেদের মধ্যে ভাগাভাগি করছিল, তখনই তারা খেয়াল করে তাদের পাশেই জঙ্গলে কিছু লোক লুকিয়ে আছে। দলের সর্দার স্কাই তখন তাদেরকে বাইরে বেরিয়ে আসতে বলে এবং জিজ্ঞেস করে যে তোমরা কি চাও। তখন তাদের একজন লোক বলে, আমরা কিছুই চাই না, আমরা শুধু এইখান দিয়ে এই জঙ্গলটা পার হয়ে যেতে চাই, কারণ আমাদের গ্রামটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তখন সর্দার তাদেরকে বলে, ঠিক আছে, তোমরা এদিক দিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। তো লোকগুলো যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল তখন বোঝা যাচ্ছিল তারা প্রচন্ড ভয়ের মধ্যে রয়েছে, এমনকি তাদের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। এই লোকগুলোকে এই অবস্থায় দেখার পর জাগুয়ার কিছুটা ভয় পেয়ে যায় এবং সে তার জানতে ইচ্ছে করে যে লোকগুলোর সাথে আসলে কি হয়েছে। কিন্তু জাগুয়ারের বাবা দলের সর্দার তাদেরকে নিয়ে তখন তাদের গ্রামে চলে আসে। ওদের গ্রামটা ছোট হলেও খুব সুন্দর সাজানো গোছানো ছিল। গ্রামের প্রত্যেকটি মানুষই ছিল সুখী এবং হাসি খুশি। তো জাগুয়ার যখন তার ঘরে যায় তখন আমরা দেখতে পাই জাগুয়ারের একটি ছেলে সন্তান রয়েছে এবং তার স্ত্রীর সন্তান সম্ভবা। অল্প কিছুদিনের মধ্যে তাদের আরেকটি বাচ্চা হবে। জাগুয়ার তার স্ত্রী এবং সন্তানকে খুবই ভালোবাসত। তো রাতের বেলা আমরা দেখি এই গ্রামের লোকজন খুবই আনন্দ উৎসব করছে, নাচানাচি করছে, কিন্তু জাগুয়ারের মনে তখনও সেই সকালবেলা দেখা লোকগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং সে রাতের বেলা ওই লোকটাকে নিয়ে একটা স্বপ্নও দেখে ফেলে। স্বপ্নের মধ্যে সে দেখতে পায় ওই লোকটা সকালবেলা যাকে দেখেছিল তার পেট কাটা রয়েছে এবং তার হাতে রয়েছে একটি মাংসের টুকরা। লোকটা তখন তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। এই স্বপ্ন দেখতে দেখতেই ওর ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে ওঠার পর সে খেয়াল করে ওদের উঠানের পাশেই কুকুর ডাকছিল। তখন সবে ভোর হয়েছে এবং গ্রামের সকল মানুষ তখনও ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর হঠাৎ কুকুরটি তার ডাক বন্ধ করে দেয়। জাগুয়ার যখন ঘরের বাইরে বেরিয়ে আসে তখন সে খেয়াল করে যে কিছু অচেনা লোক তাদের গ্রামটা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। লোকগুলো তাদের গ্রামে হামলা করে তাদের বাড়িঘরে আগুন জ্বালাতে শুরু করে। আর এটা দেখার পর জাগুয়ার তার ছেলে এবং বউকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে এবং তাদের বাড়ি থেকে একটু দূরে একটি বড় গর্তের মধ্যে একটি দড়ি দিয়ে তাদেরকে নামাতে থাকে। আর এখানে যেহেতু ওর বউ প্রেগনেন্ট ছিল, তাই সে আস্তে আস্তে দড়ি ছাড়তে ছাড়তে ওর বউকে গর্তের মধ্যে নামাচ্ছিল। এই বিষয়টা শত্রুপক্ষের একটা লোক দেখে ফেলে এবং সে দৌড়ে জাগুয়ারের দিকে আসতে থাকে, যার ফলে জাগুয়ারকে মাঝ রাস্তা থেকে দড়িটা ছেড়ে দিতে হয়। লোকটা গর্তের কাছে এসে দেখতে পায় জাগুয়ার তার ছেলে এবং বউকে গর্তের মধ্যে লুকিয়ে রেখেছে। এই বিষয়টা যাতে অন্য কেউ জানতে না পারে, তাই জাগুয়ার সেই লোকটাকে এখানেই মেরে ফেলে। এরপর জাগুয়ার তার নিজের গ্রামের লোকজনকে সাহায্য করার জন্য সেখান থেকে চলে যায়, কিন্তু তার বউ তাকে যেতে বারণ করছিল। জাগুয়ার তখন তার বউকে প্রমিস করে যে আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। তখন সে যাওয়ার আগে একটা লম্বা দড়ি গর্তের মধ্যে ফেলে দেয় এবং দড়ির আরেকটি মাথা সে একটি গাছের গুড়ির সাথে বেঁধে রাখে, যাতে যদি সে ফিরে না আসতে পারে তার বউ সন্তান সহ যেন এই গর্ত থেকে দড়ি বেয়ে উঠতে পারে। এদিকে বাইরে থেকে আসা দলটা এই গ্রামের অনেক মানুষকে মেরে ফেলেছে এবং বেশিরভাগ মানুষকে বন্দি বানিয়ে নিয়েছে। জাগুয়ার এসে দেখতে পায় একটি লোক তার বাবাকে মারার চেষ্টা করছে। তখন সে ছুটে এসে তার বাবাকে বাঁচিয়ে নেয় এবং সেই লোকটিকে মারতে থাকে, কিন্তু দলের অন্যান্য লোকগুলো এসে জাগুয়ারকে আটকে ফেলে। ততক্ষণে জাগুয়ারের গ্রামের লোকজন বাইরের লোকগুলোর কাছে হেরে গিয়েছিল। তখন জাগুয়ার তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। আর একটু আগে যে লোকটি জাগুয়ারের হাতে মার খাচ্ছিল সে এই কথাটি শুনতে পায়, আর তখন সে জাগুয়ারের সামনেই তার বাবার গলা কেটে তাকে মেরে ফেলে। তারপর সেই লোকটা বড় একটি কাঠের টুকরা দিয়ে জাগুয়ারকে আঘাত করে এবং জাগুয়ার সেই আঘাত সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। একটু পরে যখন ওর জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তাদের গ্রামের সকল মানুষকে হাত পা বেঁধে বন্দী বানানো হয়েছে। ওদের পুরো গ্রামে তখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং বহু মানুষ সেখানে মারা গেছে। সে চারিদিকে এসব কিছু দেখার পর গর্তের দিকে বারবার তাকাচ্ছিল এবং ভাবছিল তার ছেলে এবং বউ
ঠিক আছে কিনা। তখন শত্রু দলের একটা লোক এই বিষয়টা খেয়াল করে এবং সে গর্তের কাছে এগিয়ে যায় এবং গর্তের মধ্যে উঁকি দিয়ে দেখার চেষ্টা করে সেখানে কেউ আছে কিনা। কিন্তু ওখানে একটি বড় পাথরের আড়ালে তার ছেলে এবং বউ লুকিয়ে থাকে, যার ফলে লোকটা তাদেরকে দেখতে পায় না। কিন্তু লোকটা যে দড়িটা জাগুয়ার কিছুক্ষণ আগে গর্তের মধ্যে ফেলে এসেছিল সেই দড়িটা কেটে দেয়, যার ফলে জাগুয়ারের বউ আর ছেলে সে গর্তের মধ্যে আটকা পড়ে যায়। বাইরের কোনো সাহায্য ছাড়া তারা আর উপরে উঠতে পারবে না। তারাও ঠিক বুঝতে পারছিল না গ্রামের লোকজনের সাথে আসলে কি ঘটেছে। এদিকে লোকগুলো সকল বন্দীদেরকে একসাথে বেঁধে সেই গ্রাম থেকে চলে যেতে থাকে, কিন্তু তারা কোনো শিশু বাচ্চাকে তাদের সাথে নেয় না। কিন্তু অসহায় ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবার পিছু পিছু দৌড়াতে থাকে। তো এদেরকে যখন জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারা আগের দিন সকালে দেখা হওয়া সেই লোকগুলোকেও দেখতে পায়। তাদেরকেও একইভাবে বন্দী বানিয়ে তাদের সাথে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে অনেকক্ষণ হাঁটার পর তারা একটি নদী পার হয় এবং নদী পার হয়ে তারপর তারা একটি পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে চলতে থাকে। তো এইভাবে অনেকক্ষণ হাঁটার পর ওদের দলের মধ্যে একটা লোক অসুস্থ হয়ে পড়ে। লোকটা এতটাই অসুস্থ ছিল যে ঠিকমতো হাঁটতে পারছিল না। তখন যে লোকটা জাগুয়ারের বাবাকে মেরেছিল সেই লোকটা তার কাছে আসে এবং তাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এভাবে 2 দিন 2 রাত ক্রমাগত হাঁটার পর তারা গন্তব্যের কাছাকাছি চলে আসে। এদিকে তারা যাওয়ার পথে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। বোঝাই যাচ্ছিল বাচ্চা মেয়েটা প্লেগ রোগে আক্রান্ত ছিল এবং মেয়েটার মা সেখানেই মরে পড়েছিল। মেয়েটা যখন তাদের কাছাকাছি আসতে চাচ্ছিল তখন এদের একজন লোক কাঠের টুকরা দিয়ে ঠেলে তাকে দূরে সরিয়ে দেয়। বাচ্চাটা তখন তাদের দিকে তাকিয়ে বলতে থাকে, তোমরা জানো তোমরা কিভাবে মরবে? খুব শীঘ্রই পবিত্র সময় আসতে চলেছে এবং খুব শীঘ্রই তোমরা মারা পড়বে এবং যার হাতে তোমরা মারা পড়বে সে তোমাদের সঙ্গী আছে। ভিউয়ার্স, এরপর আমরা দেখি তারা তাদের গন্তব্যে চলে আসে এবং এখানে আমরা দেখতে পাই বহু মানুষকে বন্দী বানিয়ে কাজ করানো হচ্ছে। এখানকার শ্রমিকদের দিয়ে সিমেন্ট তৈরির কাজ করানো হচ্ছিল এবং তাদের শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেকের মুখ দিয়ে রক্ত চলে আসছিল। তো জাগুয়ারদের একটি গ্রামের মধ্যে দিয়ে নিয়ে আসতে লাগলো তারা। এই গ্রামটা জাগুয়ারদের গ্রাম থেকে অনেক উন্নত ছিল। এই গ্রামের ঘরগুলো ছিল দালান ঘর। এই গ্রামের লোকজন কাপড় বানাতে জানতো, পুরা মাটির বিভিন্ন ধরনের মূর্তি বানাতে জানতো। এরপর আমরা দেখি এই গ্রামবাসী জাগুয়ারদের প্রত্যেকের গায়ে নীল রং মাখিয়ে দিচ্ছিল। এরপর যে দলটি তাদেরকে ধরে এনেছিল সেই দলের সর্দার একটি লোকের সাথে কথা বলছে এবং সে বলছে, আজ তোমার সাথে আমার ছেলে কথা বলবে, আর আমি যে নতুন বন্দীদের ধরে এনেছি তাদের জন্য আগের চেয়ে অনেক ভালো দাম চাই। তো এটা শোনার পর ওই লোকটা বলে, প্রতিবারের মতো তোমাকে ভালো দাম দেওয়া হবে। অর্থাৎ এটা শোনার পর ভিউয়ার্স আমরা বুঝতে পারি এই লোকগুলো বাইরে থেকে বন্দী ধরে এনে এখানে বিক্রি করে দেয়। এরপর আমরা দেখতে পাই ছেলে এবং মেয়ে বন্দীদেরকে আলাদা করা হচ্ছে এবং মেয়ে বন্দীদেরকে তখন বাজারে নিয়ে দাম উঠিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং ছেলে বন্দীদেরকে তখন আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়। আরেকটু সামনে ভিতরের দিকে যাওয়ার পর দেখা যায় সেখানে বেশ বড় বড় কয়েকটি পিরামিডের মতো বিল্ডিং রয়েছে। বিল্ডিংগুলোর নিচে জুড়ে জুড়ে ঢোল বাজানো হচ্ছে আর সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। বিল্ডিং এর উপরের দিকে তাকাতে আমরা দেখি সেখানে এই বন্দীগুলোকে ধরে বলি দেওয়া হচ্ছিল। ওদের ধারণা ছিল এভাবে মানুষ বলি দিলে ওদের ভগবান খুশি হবে, আর ভগবান খুশি থাকলেই প্লেগ মহামারীর মতো রোগ তাদেরকে স্পর্শ করতে পারবে না। তাই তারা এভাবে বন্দী ধরে এনে বলি দিচ্ছিল। এরপর আমরা দেখি নতুন বন্দীদের মধ্য থেকে একজনকে সেখানে শুয়ে তার গলা কেটে দেওয়া হয়। তো এক এক করে এভাবে বন্দীদেরকে গলা কেটে বলি দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে জাগুয়ারের পালা আসে। যখন তাকে সেখানে শুয়ে তার গলা কাটা হবে তখনই সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। সূর্যগ্রহণ শুরু হওয়ায় লোকগুলো মনে করে তাদের ভগবান খুশি হয়েছে এবং সন্তুষ্ট হয়ে গেছে, তাই তারা আর জাগুয়ারের গলা কাটে না। ফলে জাগুয়ার প্রাণে বেঁচে যায়। কিন্তু এ যাত্রায় তারা প্রাণে বেঁচে গেলেও বাকি সকল বন্দীদেরকে মন্দিরের পিছনে আনা হয় নিশানা প্র্যাকটিসের জন্য। সেখানে আমরা একটি বড় মাঠ দেখতে পাই এবং মাঠের শেষ প্রান্তে জঙ্গল দেখিয়ে তাদেরকে বলা হয়, তোমরা যদি দৌড়ে সেই জঙ্গলে ঢুকে যেতে পারো তাহলে তোমরা মুক্ত। এক পর্যায়ে আমরা দেখি সেই দলের সর্দারের ছেলেকে মাঠের অপর প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়। এরপর বন্দীদের দুজন দুজন করে ছাড়া হয় এবং তারা যখন দৌড়ে মাঠ পার হচ্ছিল তখন তাদেরকে টার্গেট করে পিছন থেকে তীর ধনুক ছোড়া হয়। এক পর্যায়ে সেই তীর ধনুক তাদের গায়ে লাগে। একজন মাঠ পার হওয়ার আগেই সেখানে মারা যায় এবং আরেকজন আহত হয়ে সেখানে পড়ে থাকে। এরপর জাগুয়ার এবং অন্য একটা লোককে ছাড়া হয়, কিন্তু এরা চালাকি করে সোজা দৌড়ানোর জায়গায় জিগজ্যাগ করে দৌড়াচ্ছিল, অর্থাৎ আঁকাবাঁকা করে দৌড়াচ্ছিল, যার ফলে ওদের গায়ে নিশানা করে তীর মারতে প্রবলেম হচ্ছিল। কিন্তু এক পর্যায়ে ওদের গায়ে তীর লেগে যায়। তীর লাগার পরও জাগুয়ার সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এটা দেখে সর্দারের সেই ছেলে যে
কিছুক্ষণ আগে মাঠের এ প্রান্তে চলে এসেছিল একটি হাতিয়ার নিয়ে। সে এগিয়ে আসে জাগুয়ারকে মারার জন্য। তখন আগের যে বন্দীটি এখানে আহত অবস্থায় পড়েছিল সে পিছন থেকে সর্দারের ছেলের পা টেনে ধরে, যার ফলে সর্দারের ছেলে সেখানে পড়ে যায়। এরপর সর্দারের ছেলে সে আহত লোকটিকে মেরে ফেলে এবং তাকে মারার পর সে জাগুয়ারের দিকে এগিয়ে যায় জাগুয়ারকে মারার জন্য। এদিকে জাগুয়ার তার গায়ে বিদ্ধ হওয়া তীরের ধারালো অংশটি ভেঙে তার হাতে নিয়ে নেয় এবং সেটি সে সর্দারের ছেলের গলায় পুঁতে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর এটা দেখার পর সেখানে সর্দার এবং দলের বাকি সমস্ত লোকজন সেখানে ছুটে আসে, কিন্তু তার ছেলেকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না। এবার এই খুনের বদলা নেওয়ার জন্য এরা সবাই জাগুয়ারের পিছনে তাড়া করতে শুরু করে। যেহেতু জাগুয়ারের শরীরে তীরের আঘাত ছিল তাই সে জুড়ে দৌড়াতে পারছিল না। এক পর্যায়ে সে একটি গাছের ডালে উঠে সেখানে শুয়ে বিশ্রাম করতে থাকে। আর ততক্ষণে সবাই সেই জঙ্গলের মধ্যে ঢুকে জাগুয়ারকে খুঁজতে শুরু করে। এদিকে জাগুয়ার যে গাছের উপরে শুয়েছিল সেখানে সে পিছন দিকে তাকাতেই দেখতে পায় সেখানে একটি ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে। তো এখন সে ব্ল্যাক প্যান্থারের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য জাগুয়ার দৌড়াতে শুরু করে। আর ওরা সবাই জঙ্গলের মধ্যে থেকে এদের ছুটে পালানোর আওয়াজ শুনতে পায়। আর আওয়াজটা শুনতে পেয়ে ওদের মধ্যে একজন দৌড়াতে দৌড়াতে জাগুয়ার আর ব্ল্যাক প্যান্থারের মাঝখানে চলে আসে, যার ফলে ব্ল্যাক প্যান্থার তখন ওই লোকটাকে হামলা করে তাকে মেরে দেয়। তো দলের বাকি লোকজন এসে তখন ব্ল্যাক প্যান্থারটিকে মেরে ফেলে। এটা দেখার পর দলের একজন সদস্য তখন ভয় পেতে শুরু করে, কারণ সকালে সে বাচ্চা মেয়েটার ভবিষ্যৎবাণী এখন আস্তে আস্তে সত্যি হতে চলেছে। কিন্তু দলের সর্দার কিছুতেই জাগুয়ারকে না মেরে পিছু হটবে না, তাই সে দলের সবাইকে নিয়ে আবার জাগুয়ারকে খুঁজতে শুরু করে। ততক্ষণে রাত হয়ে যায় এবং সারা রাত ধরেই তারা জাগুয়ারকে তাড়া করতে থাকে। তো পরদিন সকাল হওয়ার পর একটি গাছের গায়ে তারা নীল রং দেখতে পায় এবং জাগুয়ারের গায়েও নীল রং মাখা ছিল, যার ফলে তারা বুঝতে পারে জাগুয়ার কিছুক্ষণ আগেও এখানে ছিল, অর্থাৎ আশেপাশেই এখন জাগুয়ার রয়েছে। তারা যখন এই গাছের গায়ে দাগটাকে ভালো করে দেখছিল তখনই একটা ঘটনা ঘটে। ওই গাছে থাকা একটি বিষাক্ত সাপ এসে তাদের একজনের গলায় কামড়ে দেয়। আর এটা দেখে দলের বাকি সবাই বুঝে গিয়েছিল যে এই লোকটা কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, তাই তাকে তারা সেখানে ফেলে রেখেই এগোতে থাকে। এদিকে জঙ্গলের মধ্যে যেতে যেতে জাগুয়ার দেখতে পায় জঙ্গলের রাস্তা শেষ হয়ে গেছে এবং সেখানে সে একটি ঝর্ণা দেখতে পায়। জাগুয়ার বুঝতে পারে এদের হাত থেকে বাঁচতে হলে তাকে ঝর্ণার মধ্যে লাফ দিতে হবে, তাই সে দেরি না করে ঝর্ণার মধ্যে লাফ দেয়। কিন্তু সে জানতো না নিচে পড়ার পর তার সাথে কি ঘটবে, সে কি বাঁচবে না মারা যাবে। কিন্তু দেখা যায় জাগুয়ার নিচে পড়ার পরও বেঁচে থাকে এবং সে নিজের জঙ্গলে পৌঁছে যায়। এবার সে নিচে দাঁড়িয়ে উপরের দিকে ওদের দিকে তাকিয়ে বলতে থাকে, এটা আমার জঙ্গল, আমার বাবা এখানে শিকার করেছে, আমি শিকার করেছি, আমার পরে আমার ছেলে এখানে শিকার করবে, তোমাদের সাহস থাকলে এগিয়ে আসো। একথা শোনার পর উপরে ওদের মধ্যে থেকে একজন বলে, আমার মনে হয় এখান থেকে আমাদের ফিরে যাওয়া উচিত। সর্দার ওর কথা শুনে ওর বুকে একটি ছুরি বসিয়ে দেয়, যার ফলে সেই লোকটি সেখানেই মরে ঝর্ণার পানিতে পড়ে যায়। এরপর সর্দার সবাইকে বলে, আমরা প্রত্যেকে এখন উপর থেকে নিচে লাফ দিব। এরপর একে একে সবাই নিচে লাফ দিয়ে পড়তে থাকে। আর এভাবে নিচে পড়ার সময় ওদের মধ্যে থেকে একজন পাথরের সাথে মাথার আঘাত পেয়ে সেখানেই মারা যায়। এদিকে জাগুয়ার ওদেরকে নিচে নামতে দেখে আবার সেখান থেকে পালাতে শুরু করে। বেশ কিছুটা যাওয়ার পর ও একটা কাদাভর্তি ডুবার মধ্যে পড়ে যায়। তো বাকি সবাই যখন জঙ্গলের মধ্যে ওকে খুঁজছিল তখন সে সারা শরীরে কাদা মাখা অবস্থায় একটি মৌমাছির চাক এনে ওদের সামনে ছুঁড়ে দেয়। যেহেতু জাগুয়ারের গায়ে মাটির মোটা প্রলেপ লেগেছিল তাই কোনো মৌমাছি তাকে কামড়াতে পারে না। এবার ওখান থেকে পালিয়ে জাগুয়ার জঙ্গলের মধ্যে থেকে একটি বিষাক্ত ব্যাঙ খুঁজে বের করে। এবার গাছের কয়েকটা কাঁটা নিয়ে সে ব্যাঙের গা থেকে কাঁটার মধ্যে বিষ মাখিয়ে নেয়। এরপর সে একটি গাছের পাতা নিয়ে সেটাকে রোল করে পাইপ বানায়। এরপর সে পাইপের অপর প্রান্ত থেকে ফু দিয়ে দলের একটা লোকের গায়ে সেই কাঁটাগুলো বেঁধে দেয়। আর গায়ে বিষাক্ত কাঁটা লাগার কারণে এই লোকটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে সেখানেই মারা যায়। এরপর জাগুয়ার সেই লোকটার কাছ থেকে ধারালো অস্ত্র নিয়ে ওই দলের আরেকটা লোককে মেরে ফেলে। আর এটা সেই লোক ছিল যে লোকটা জাগুয়ারের বাবাকে মেরেছিল। এরপর হঠাৎ বৃষ্টি নামতে শুরু করে। এদিকে জাগুয়ার তখন তার ছেলে বউর কথা চিন্তা করতে থাকে, কারণ তারা একটা গর্তের মধ্যে রয়েছিল এবং বেশি বৃষ্টি হলে সেই গর্তে পানি ঢুকে যাবে। আর এদিকে দেখা যায় গর্তের মধ্যে বৃষ্টির পানি ঢুকতে শুরু করে এবং সেখানে তার ছেলে বউর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারা খুবই ভয় পাচ্ছিল এবং তখনই বাচ্চা ডেলিভারি হওয়ার সময় হয়েছিল, যার ফলে তার পেটে খুবই পেইন হচ্ছিল। এদিকে আমরা দেখি এক পর্যায়ে সর্দার জাগুয়ারের সামনে চলে আসে এবং সে জাগুয়ারের দিকে একটি টিপ ছুঁড়ে মারে। জাগুয়ার স্থির দাঁড়িয়ে থাকে। এদিকে সর্দার হাতে একটি চাকু নিয়ে জাগুয়ারকে মারার জন্য তার দিকে ছুটে আসতে থাকে। ওর দিকে ছুটে আসার সময় সর্দারের পা একটি ফাঁদের দড়িতে আটকে যায়
যার ফলে সেই ফাঁদের ছুচালো কাঠের ধারালো অস্ত্রগুলো সামনে থেকে সর্দারের শরীরে ঢুকে যায় এবং সর্দার সেখানেই মারা যায়। এটা সেই ফাঁদ ছিল যে ফাঁদের সাহায্যে জাগুয়ার এবং তার দলের লোকজন জঙ্গলে শিকার করত। এদিকে দেখা যায় গর্তের মধ্যে পানি ঢুকতে ঢুকতে গলা সমান হয়ে গেছে এবং সেখানেই জাগুয়ারের বউ একটি নতুন বাচ্চা জন্ম দিয়েছে। তখনও সর্দারের দলের দুজন লোক বেঁচে ছিল এবং তাদের হাত থেকে বাঁচার জন্য জাগুয়ার দৌড়াতে দৌড়াতে সমুদ্রের তীরে চলে আসে। এদিকে দুজন লোকের মনোবল ততক্ষণে নষ্ট হয়ে গেছিল এবং তারাও বুঝতে পারছিল জাগুয়ারের হাতে হয়তো তারা মারা পড়বে, তাই তারা দৌড়াতে দৌড়াতে জাগুয়ারের পিছু পিছু সমুদ্রের তীরে চলে আসে। কিন্তু এখানে এসে তারা দেখতে পায় সমুদ্রের মধ্যে বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে ছোট ছোট বোটে করে কিছু লোক সমুদ্রের তীরের দিকে এগিয়ে আসছে। আর এখানে ওরা এত বড় জাহাজ আর বিদেশি ইংরেজ লোকদের দেখে অবাক হয়ে সেদিকে তাকিয়েছিল। আর এই সুযোগে জাগুয়ার সেখান থেকে পালিয়ে নিজের ছেলে এবং বউয়ের কাছে চলে আসে এবং তাদেরকে সেই গর্ত থেকে উদ্ধার করে। এরপর তারা যখন জঙ্গলের দিকে যেতে থাকে তখন তারা সেই জাহাজগুলোর দিকে আবার ফিরে তাকায়। তখন তারা বুঝতে পারে তারা যদি জাহাজের দিকে যায় তাহলে তাদের জীবন পুরোপুরি বদলে যাবে। তাই জাগুয়ারের স্ত্রী জাগুয়ারকে জাহাজের দিকে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু জাগুয়ার তখন তার স্ত্রীকে বলে, না, আমাদের জঙ্গলেই ফিরে যাওয়া উচিত এবং আমরা সেখানেই ফিরে যাচ্ছি। এবং তারা জঙ্গলের মধ্যে নিজেদের গ্রামে ফিরে যায় এবং মুভিটি এখানেই শেষ হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো মুভিটি? ইউরোপীয়রা আমেরিকাতে আসার আগে আমেরিকান মায়ান সভ্যতা যে কত উন্নত ছিল তার নিদর্শন এই মুভিতে আমরা দেখতে পাই। উন্নত মায়ান সভ্যতার চিত্রায়ন, দলিতের উত্থান এবং অত্যাচারের পতন, এইগুলোই ছিল এই মুভির মূল উপজীব্য বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই নতুন একটি মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।